নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার বড় বিতর্ক নিয়ে মেদিনীপুরের মাটি থেকে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সাথে। ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে প্রথম দফার ভোট। ভোটে একাধিক জায়গায় অশান্তির ছবি উঠে এসছে। আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর লোকসভায় কিন্তু ভোটের লাইনে ভোটারদের দাঁড়াতে কিন্তু এখনো বেশ কিছুটা সময় বাকি, কিন্তু তার আগে প্রচারে কোনো রকম খামতি রাখছে না তৃণমূল, বিজেপি, সিপিএম, কোনো দলই, কোনো রাজনৈতিক দলই কিন্তু প্রচারে খামতি রাখছে না। একাধিক জায়গায় একাধিক ইস্যু উঠে আসছে। মূলত বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসের একটা বড় অভিযোগ উঠে আসছে। পাশাপাশি একাধিক জায়গায় রাস্তার থেকে শুরু করে আবাস যোজনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইস্যু উঠে আসছে এবং বিরোধীরা কিন্তু বারবার ধরে শাসক দলের দিকে নিশানা করছে। কেন এরকম ছবি বারবার আসছে এবং নির্বাচনের আগে কিন্তু নেতাদের মুখে একাধিক প্রতিশ্রুতির কথাও শোনা যাচ্ছে। এই সমস্ত কিছু নিয়ে আজকের বড় বিতর্ক। প্রথমেই আমি পরিচয় করবো আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছে। আমার সঙ্গে তৃণমূলের তরফে রয়েছে বুদ্ধদেব মণ্ডল, কংগ্রেসের তরফে আমার সাথে রয়েছেন আমজাদ আলী এবং বিজেপির তরফে আমার সাথে রয়েছেন অরূপ দাস। আমি প্রথমেই বিজেপির কাছে যাব এবং খুব সুনির্দিষ্ট একটা প্রশ্ন। অরূপবাবু, একেবারে ফার্স্ট একটা প্রশ্ন হচ্ছে, বিভিন্ন এলাকায় আপনারা যাচ্ছেন, অগ্নিমিত্রা পল আপনাদের প্রার্থী, কি কি অভিযোগ শুনছেন মানুষের কাছ থেকে? সমস্ত জায়গাতেই একটাই অভিযোগ যে বিগত 3 বছর বিধায়ক হিসেবে মেদিনীপুরের মানুষ যেমন বলছেন যে প্রার্থী কিছু করেননি, তার পাশাপাশি বিগত 12 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার চলছে, সেই সরকার এত দুর্নীতিতে জড়িয়ে গেছে, মানুষের অধিকার যেভাবে খর্ব করেছে, তাতে মানুষ বিরক্ত। তারা দেখতে পাচ্ছে শুধু লুটে পুটে খাওয়া। তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যতটুকু এখানে এসে পৌঁছেছে, কারণ রাজ্য সরকারের বাধা দেওয়ার কারণে সেই প্রকল্প অনেক পৌঁছায়নি। অনেকে আবাস যোজনার বাড়ি পায়নি, অনেকে শৌচালয় পায়নি, অনেকে আবাস যোজনার বাড়ি এমন বাংলার বিজেপি নেতাদের কথায় আবাস যোজনার বাড়ি আটকে দেওয়া হয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে দেওয়া হয়েছে, বাংলার মানুষকে বঞ্চিত করা হয়েছে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে। আবাস যোজনার টাকা তৃণমূল আত্মসাৎ করেছে কাটমানি হিসেবে। আবাস যোজনার টাকা থেকে কেন্দ্র থেকে সার্ভে করতে পারেছে, কোনো রকম দুর্নীতির অভিযোগ পায়নি। তা সত্ত্বেও কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রমাণ করে দিয়েছে আবাস যোজনায়। কংগ্রেসের কাছে অভিযোগ, পাল্টা অভিযোগ তো রয়েছে। কংগ্রেস কি মনে করছে, সত্যি দুর্নীতি হয়েছে? দেখুন, টিএমসি কাটমানি খেয়ে কিংবা বিজেপি আজকে বিজেপি বলতে চাইছে যে মানে লুট হচ্ছে, তাহলে আমি বলতে চাইবো যে এর আগে 18টা এমপি ছিল, দিলীপ ঘোষ এখানকার এমপি ছিলেন, দিলীপ ঘোষ এখানকার এমপি ছিলেন তখন কিংবা এখনো, যে তৃণমূল লুট করছে না বিজেপি লুট করছে মানুষ দেখতে পাচ্ছে। এটার জন্য আপনি বলছেন লুট হচ্ছেই। দাদা, ভোটে লুট হচ্ছে, কংগ্রেসও বলছে লুট তো হচ্ছে, কারণ এমপি ল্যাডের টাকা এখানে ডিএম ছাড়তে যাচ্ছে না, আমাদের কেস করতে হয়েছে। প্রদীপ সরকার, প্রাক্তন চেয়ারম্যান খড়গপুর, বলছে এমপি ল্যাডের টাকার প্রয়োজন নেই। একজন চেয়ারম্যান এই কথা বলতে পারে? আর যে আবাস যোজনায় যে চুরি হয়েছে, কাটমানি হয়েছে, স্বজন পোষণ হয়েছে, তার প্রমাণ কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে যে সার্ভে টিম এসেছিল, প্রমাণ হয়ে গেছে। সরকারের বলছে কোনো রকম দুর্নীতি হয়নি, 100 দিনের কাজে কোনো রকম দুর্নীতি হয়নি। আবার আমি এখানেই বলতো, তার মানে আপনি বলছেন কোথাও কোনো দুর্নীতি হয়নি? একদম আমাদের কথা নয়, এটা কেন্দ্রের কথা, কেন্দ্রের রিপোর্টের কথা, যাদেরকে সার্ভে করতে পাঠানো হয়েছিল সাধারণ মানুষ। আপনি এক মিনিট আপনি বলুন তো, কেশিয়াড়ি থেকে নারায়ণগড় বিভিন্ন জায়গায় অভিযোগ। আমাদেরকে প্রশ্ন করছেন কেন? ওদেরকে প্রশ্ন করুন। কেন্দ্র থেকে যে রিপোর্ট টিম এসেছিল তাদের কাছে বিজেপি বলছে তো এমপি ল্যাডের টাকা খরচই করতে দেওয়া হয়নি। ওরা বললে কি কেন্দ্র থেকে যে সার্ভে টিম এসেছিল সার্ভে করার জন্য, তারা যে কেন্দ্রকে পেশ করেছে রিপোর্ট, তাতে বলে যে কোনো রকম দুর্নীতি হয়নি। এক মিনিট আমার প্রশ্নটা পরিষ্কার। ওরা বিজেপির দাবি হচ্ছে যে এমপি ল্যাডের টাকা খরচই করতে দেওয়া হয়নি। অভিযোগ দেখা গেছিল, সেটা আগে একটু জিজ্ঞাসা করো। গোটা মেদিনীপুর লোকসভার মানুষ প্রমাণ যে দিলীপ ঘোষকে কদিন এমপি হিসাবে দেখা গেছে, তারপরে তো উন্নয়নের কথা। উনি এমপি হিসেবে দিলীপ ঘোষকে দেখাই যায়। মাত্র দিলীপ ঘোষ যে তৃণমূলের মাথা ব্যথার কারণ ছিল, সব দিন দেখা গেছে পার্টির পার্টির প্রয়োজনে
পার্টি মনে করেছে দিলীপ ঘোষকে করে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করুন যে দিলীপ ঘোষকে দেখা গেছে উইনিং ক্যান্ডিডেট দিলীপ ঘোষকে কেন হলো না? মানস ভুঁইয়াকে কেন টিকিট দেওয়া হলো না? টিকিট ঠিক করবে দল, কিন্তু যে সমস্যাটা সেটা তো না 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 না, টিকিট তো ঠিক করবে দল, কিন্তু সমস্যাটা তো মানুষের। কংগ্রেস কি বলবে? দেখুন, আমরা দেখেছি যে আচ্ছা, আপনারা মানুষের কাছে যাচ্ছেন, আমরা মানুষের পাশেই আছি, কংগ্রেস মানুষের পাশেই আছে। আর রইল কথা যে এদের যে কাটমানি খাওয়ার ব্যাপারটা, তো মনে হচ্ছে কোথাও হয়তো বিজেপি পাচ্ছে না, কোথাও হয়তো তৃণমূল সঙ্গে ভালো সেটেলমেন্ট হচ্ছে না, তো কাটমানি তো দুজনই খাচ্ছে। তৃণমূলের সঙ্গে সেটেলমেন্ট হচ্ছে না বলছে কংগ্রেস। আমরা পশ্চিমবাংলায় কংগ্রেসের কোনো উত্তর দিতে চাইছি না। যারা পশ্চিমবাংলায় শূন্য হয়ে গেছে, যেটা লোকসভায় একটা আছে ওটাও এবারে শূন্য হয়ে যাবে। ইউসুফ পাঠান বহরমপুরে যেরকম হারে প্রচার করছে ওই সিটটা এবার আমরা জিতবো একদম নিশ্চিতভাবে। আজকে ডেটে অন ক্যামেরায় বলে যাচ্ছি যে বহরমপুর এবারে তৃণমূল কংগ্রেস এইবারে 200 পার। পশ্চিমবাংলায় শূন্য। কংগ্রেস দেশে কি 200 পেলো কি 250 পেলো জানার দরকার নাই। তৃণমূলের নেতা বলছে, তার মানে কংগ্রেস আমার পরিষ্কার কথা, পশ্চিমবাংলায় শূন্য, পশ্চিমবাংলায় কংগ্রেস শূন্য, বিজেপি শূন্য। দেশে কি পেলো আমাদের জানার দরকার নাই। তদারকি করছে তৃণমূল, বলছে 200 পার। তারপরে আমরা বারবার বলে এসেছি। এখানে কয়েকটা উদাহরণ দেবো, আমি এখানে কয়েকটা উদাহরণ দেবো। দিন কয়েক আগেই মেদিনীপুর সদর ব্লকের পাঁচকুড়ি বলে একটি গ্রাম রয়েছে, সেখানে দেখা গিয়েছে যে মানুষ অভিযোগ করছে যে বিজেপি করার অপরাধে তাদেরকে ঘর ছাড়া থাকতে হয়েছে, তাদের জরিমানা দিতে হয়েছে। শুধু পাঁচকুড়ি নয়, নারায়ণগড়, কেশিয়ারি, একাধিক জায়গায় এই অভিযোগ আছে, অর্থাৎ সন্ত্রাসের। বিজেপি বলছে মোহনপুর। আমি সরাসরি জানার চেষ্টা করবো, সন্ত্রাস বিজেপির মুখে মানায়? গতকালকে ঘর ছাড়া থেকেছে তো, আগে বলতেন কথাটার উত্তর নিতে হবে। গতকালকে যে দফার প্রথম দফার ভোট ত্রিপুরাতে দুটো মাত্র সিট, সেই দুটো মাত্র সিটের জন্য 2 দফা ভোট করতে হয়েছে। গতকালকে একটা সিটে মানুষকে ভোট দিতে দেয়নি, একটা ভোট দিতে দেয়নি, সমস্ত ভোট লুট করা হয়েছে ত্রিপুরাতে। তাদের মুখে সন্ত্রাসের কথা মানাবে? দায়িত্ব নিয়ে বলছি গতকালকে ত্রিপুরাতে দুটো মাত্র সিট, একটা সিটে ভোট। কালকে হিংসা, যেখানে কালকে নির্বাচন হয়েছে, কালকে যে হিংসা, আমি মেদিনীপুরে থাকবো, মেদিনীপুরের কথা বলি। কোথাও আমরা কোচবিহারে মেদিনীপুরে সন্ত্রাস নেই, মেদিনীপুরে কোথাও কোনো সন্ত্রাস, কোনোভাবেই সন্ত্রাস নেই। মানুষ নির্দ্বিধায় ভোট দেয়, পঞ্চায়েতে ভোট দিয়েছে। আমাদের ঘর ছাড়া হয়নি, আপনি বলছেন ঘর ছাড়া হয়নি, ঠিক প্রচুর ঘর ছাড়া। আরে পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুর সদর ব্লকে ভোট করতে দেয়নি, ছাপ্পা পড়েছে, নমিনেশন করতে দেয়নি, বহু লোক এখনো ঘর ছাড়া। পঞ্চায়েত নির্বাচনে সদর ব্লকে আমি নিজে দায়িত্বে ছিলাম, আমি প্রেজেন্ট থেকে কোথাও কোনো অভিযোগ নেই। মানুষ তো সেই কথা বলছে না, ছবি সেই কথা বলছে না দাদা। আমি দায়িত্ব নিয়ে বলছি, মেদিনীপুরের সদর ব্লকে আমি দায়িত্ব ছিলাম। আমি 1 থেকে 4 নম্বর অঞ্চলে ঘুরে বেরিয়েছি, কোথাও কোনো সন্ত্রাসের অভিযোগ আমি পাইনি। সন্ত্রাস হয় না। তৃণমূল বিজেপি ভাই ভাই, ঠিক আছে। না প্রশ্নটা সন্ত্রাস হয় কিনা? সন্ত্রাস তো হচ্ছেই। আমরা যখন পশ্চিমবঙ্গে ভোট দেখেছি, সন্ত্রাস দেখেছি। সন্ত্রাস তো আছে দাদা। সন্ত্রাসে যদি ভোট হতো 21 সালের বিধানসভা নির্বাচনে সম্পূর্ণভাবে সমস্ত রাজনৈতিক দল ভোট শেষ হওয়ার পর বলেছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ভোট হয়েছে, আমরা এবারে জিতবো। কিন্তু ভোটের বাক্স খোলার পর যখন হেরে গেছে তারপরে বলছে সন্ত্রাস। এইটা একদম দ্বিচারিতা, একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে ভোট হলে রক্তের হোলি হয়, মানুষ খুন হয়, বুথ দখল হয়, বিজেপি তাড়ানো হচ্ছে। জুনমালিয়াকে প্রত্যেকটা জায়গায় তাড়ানো হচ্ছে, জুনমালিয়াকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। শুনুন একটা কথা বলি, জুনমালিয়াকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে কিনা সাধারণ জনগণ জানে। উনি 3 বছরের বিধায়িকা হিসাবে যা কাজ করেছেন, আজকে দেখবেন যান এগরা থেকে শুরু করে খড়গপুর, মেদিনীপুর, উনি লোকসভাতে মানুষের যে আশীর্বাদ পাচ্ছেন এই প্রখর রোদে। বিজেপি ক্যান্ডিডেটকে মানুষ দেখা তো দূরের কথা, মানুষ ঠিকভাবে চেনেই না। আর জুনমালিয়ার এটাই সুবিধা এবং মানুষের আশীর্বাদ যে উনি বিধায়িকা হিসাবে যা কাজ করেছেন তা আজ শুধু এগরা বিধায়িকা রিপোর্ট কার্ড ধরে জুনমালিয়া কালো কাঁচ ঘেরা গাড়িতে আসে, মানুষ দেখতে পায় না, ভগবান মানুষের সাথে সম্পর্ক নেই। গত 3 বছরে বিধায়িকা হিসাবে বিগ জিরো জুনমালিয়া। মেদিনীপুরের বিধানসভার মানুষ বলবে আর আগামী নির্বাচনে সেটা জবাব পাবে। দায়িত্ব নিয়ে বলছি, 2 লক্ষাধিক ভোটে জিতবে। আমি থামাবো প্লিজ, নিজের জায়গায় যান প্লিজ 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 নিজের জায়গায়। উন্নয়নের কথা হয় তৃণমূলের, তাহলে আজকে মেদিনীপুর শহর আমরা দেখতে পাচ্ছি আবার অন্ধকার।
কারণ শহরের মধ্যে একদিন মমতা ব্যানার্জি বহুত বড় ডঙ্কা মানে জ্বালিয়ে বলেছিল যে আমরা 3 তারা লাইট লাগিয়ে দিয়েছি, লাগিয়েছে, তারপরে দেখা গেল গোটা শহর অন্ধকার। তো উন্নয়নটা কোথায়? লাইটের নামেও দুর্নীতি, অবশ্যই গোটা ত্রিপলা লাইটের নামেও কথা বলি, কংগ্রেস বলছেন তো উনারা এখন অন্ধকারই দেখবেন সব, কারণ পার্টি অফিস পারবো, থেকে রাজ্যে আমি দেখাতে সব পারবো, জায়গায় অন্ধকার। আমি আর বাংলাকে চোখে চোখ রেখে আমি দেখাতে পারবো। দায়িত্ব নিয়ে বলছি, আপনি আর বাংলা রিপোর্টিং হিসাবে মেদিনীপুর শহর কেন বিধানসভা ঘুরবেন, দেখবেন যে মেদিনীপুর শহরে আজকে বা আগামী পূর্ববর্তী দিন থেকে আজকে কিভাবে লাইট থেকে শুরু করে রাস্তা এবং সর্বত্র কোথায় এবার মেদিনীপুর নিকাশি অবস্থার অব্যবস্থার জন্য ভাসে, জল হলে মেদিনীপুর লোকসভার এটা একটা বড় ইস্যু, নিকাশির সমস্যা। খড়গপুর থেকে মেদিনীপুর সব জায়গায় এক সমস্যা। মেদিনীপুর এবং কলকাতা তাদের ভৌগোলিক অবস্থানটা কড়াইয়ের মতো, এটা একটা বড় সমস্যা। নিকাশি ব্যবস্থা সব ঠিক থাকলেও কলকাতা এবং মেদিনীপুর মোকাবিলা করে রাস্তা নেই, করা হচ্ছে বলেই তো এখনো ডুবছে না। 2 মিনিটের মধ্যে জল নেমে যায়। গত বর্ষায় খড়গপুর শহর 3 দিন জলে ডুবেছিল। অবশ্যই এক প্রত্যন্ত গ্রাম্য এলাকায়, প্রত্যন্ত গ্রাম্য এলাকা যেটা শহর লাগোয়া যেগুলো পৌরসভার মধ্যে পড়ে, কিছুটা জায়গায় সমস্যা থাকে, একদম যে সমস্যা নেই সেটা অবশ্যই মানতে হবে, কিন্তু কারণ কি যে ভৌগোলিক অবস্থানগুলো মানতে হবে। মানুষ নির্দিষ্ট আচ্ছা সমস্যা নেই, ভৌগোলিক অবস্থানের কথা বলি, নানা রকমের। আরে এটা তো নিজেকে বাঁচানোর হাতিয়ার। ভৌগোলিক কিসের ভৌগোলিক অবস্থান? মেদিনীপুর শহরে প্রতি বছর একটা জল হয়ে গেলেই নালা ডুবে যায়, নিকাশি ব্যবস্থার অব্যবস্থার জন্য নষ্ট হয়ে গেছে, রাস্তা নষ্ট হয়ে গেছে। ওখানকার কাউন্সিলর মেদিনীপুর মিউনিসিপ্যালিটির 25টা ওয়ার্ড ঘুরে দেখে নেবেন, সমস্ত ওয়ার্ডে যে সমস্ত নালা আমার শুধু মেদিনীপুর নয়, মেদিনীপুর, খড়গপুর সহ যে শহরগুলো রয়েছে, নিকাশিতে একটা বড় সমস্যা। নিকাশি একটা মানুষের একটা ভৌগোলিক একটা অবস্থা কাজ করে, এবং তার সাথে জনগণ সহ যেভাবে ধরুন নালা বড় তার বলতে হবে জনপ্রতিনিধিরা ব্যর্থ না, ব্যর্থ কোনোভাবে না। শুনুন, মানুষ জনপ্রতিনিধি আমাদের নির্বাচিত করার পর তৃণমূল কংগ্রেস করবে, তার প্রতিকার করাটাই আমাদের উদ্দেশ্য, সেই প্রতিকারই চলছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সেই প্রতিকারই চলছে। এবার সেটা তৃণমূলের কোনো কাউন্সিলর পৌরসভার বাইরে বেরোয় না, কারণ ওরা চোখে দেখতে পায় না যে মেদিনীপুর শহরে নষ্ট হয়ে পড়েছে প্রত্যেকটা রাস্তা। টাকা পাচ্ছে না, তারাও টাকা পাচ্ছে কি করে? প্রত্যেকটা অঞ্চল পঞ্চায়েতরা দুর্নীতির মধ্যে জড়িত আছে। প্রত্যেক বিজেপির অভিযোগ, এনআই তদন্ত করেছে, শুনে নিন ভালো করে, উনাদেরকে জিজ্ঞাসা করুন যে প্রধানমন্ত্রী যে ওপেন বললেন যে হাজার হাজার কোটি টাকা দিয়েছি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 টাকা শ্বেতপত্র প্রকাশ করুক। কেন নির্বাচনে একাধিক ইস্যু উঠে আসছে, একাধিক ইস্যুকে সামনে রেখে ভোট হচ্ছে, তার মধ্যে একটা বড় ইস্যু রয়েছে গ্রামীণ রাস্তা। আর এই রাস্তা নিয়ে কিন্তু বুড়ি অভিযোগ, কেশিয়ারি, নারায়ণগড়, দাঁতন একাধিক জায়গায় কিন্তু রাস্তা নিয়ে অভিযোগ উঠে আসছে, এবং সাধারণ মানুষরা যারা প্রার্থী ভোট প্রচারে গিয়ে তাদেরকে শুনতে হচ্ছে এই রাস্তা নিয়ে অভিযোগের কথা। আমি তৃণমূলের গায়ে জানার চেষ্টা করবো। এক মিনিট দাদা, রাস্তা নিয়ে তো সমস্যা আছে, এটা আপনাকেও মানতে হবে যে আমাদের জেলায় রাস্তা নিয়ে সমস্যা আছে। যারা বলে তারা সম্পূর্ণ পাগল, একদম প্রলাপ বকে। কারণ রাস্তা এমন একটা জিনিস যে রাস্তা করার পর চলবে, খারাপ হবে, আবার রিপেয়ার করতে হবে। রাস্তা এমন একটা জায়গা, কোথাও রাস্তা একদম ঝাঁ চকচকে রাস্তা ছিল, মেনটেন বলছিল করতে হবে, মেনটেনেন্স হচ্ছে। আচ্ছা এক মিনিট অরূপবাবু কথা বলছি, খুব সুন্দর কথা। রাস্তা তৈরি হয়েছে, আমি মেনটেনেন্স অনেক একদম উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আপনার চ্যানেলই দেখিয়েছে, 15-20 দিন আগে কেশপুর ব্লকের এনায়েতপুর অঞ্চলের মাস্টার রোলের টাকা উঠে গেছে, পথশ্রীর বোর্ড টাঙানো হয়ে গেছে, সেই রাস্তা দাঁত বের করে খিলখিলিয়ে হাসছে। একদম হয় টাকা উঠে না, প্রকল্পের টাকাটা লেখা থাকে যে কত টাকার কাজ, এটা কাজটা কয়েকদিন টাকা মাস্টার রোলে উঠে গেছে টাকা, এবং ওখানের কন্ট্রাক্টর একটা ব্রিজ যে মেদিনীপুর শহর থেকে জুড়ে দুর্গাপুর, ওই ব্রিজটাকে তৈরি করার ক্ষমতা না বিজেপির আছে না তৃণমূলের আছে। আবার বড় কথা বলে, এদেরকে কথা বলে লজ্জা থাকা দরকার। ঘটনা বলে দিই যে মোহনপুরের ব্রিজ একটা বড় ইস্যু, মোহনপুরের ব্রিজ
আবার ওনার কাছে খবর নেই, খবরটা দিন না। ওনার কাছে কাজটা খবর হচ্ছে না নেই। কেন? আমি বলে দিচ্ছি, কাজটা হচ্ছে আমি না বলে কেন? দিচ্ছি, খবর দরকার কেন্দ্রীয় নেই। সরকার, খবর দরকার নেই। কেন্দ্রীয় কাজটা হচ্ছে সরকার না কেন? 4,500 কোটি টাকা 6 মাস আগে ওটার জন্য অ্যালটমেন্ট করেছে। রাজ্য সরকারের জমি নিয়ে গরিমসির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। মোহনপুরের ব্রিজ রাজ্য সরকারের ব্যর্থ। রাজ্য সরকারের উদ্যোগের ফলে হয়েছে জানা নেই, সমস্ত একদম সম্পূর্ণ রাজ্য সরকারের উদ্যোগের ফলে তৈরি হচ্ছে। ভোটের পর কাজ শুরু হবে। আবার প্রতিশ্রুতি। আমাদের এমপি দিলীপ ঘোষ নীতিন গডকরি সাহেবের সাথে দেখা করার পর 4,500 কোটি টাকা স্যাংশন হয়েছে, যেখানে শুধু দেখা করে কাজ করে টাকা যাতে না দেয়, দেখা করে বলে আসে টাকা যাতে না দেয়। এরা আমরা কে বলেছে? আরে দিলীপ ঘোষের জন্য হয়েছে। আজকে কংগ্রেস তৃণমূল প্যাক্ট হয়ে গেছে, কংগ্রেস চোর। তৃণমূল প্যাক, বড় কথা বলছেন অরূপবাবু, বড় কথা বলছেন। কংগ্রেস আর তৃণমূল প্যাক। আমাদের কোনো প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় এককভাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল এখানকার এমএলএ জুন মালিয়া তারও দায়বদ্ধ ছিল যে ব্রিজটাকে তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকারের ছিল। তাহলে তৃণমূল আর দিলীপ ঘোষ, দিলীপ বাবু আর জুন মালিয়া প্যাক। কোথায় বললো পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি এককভাবে লড়াই করবে। কংগ্রেস জিরো, বিজেপিকে এবারে জিরো করার প্রকল্প নিয়ে নিয়েছি, একদম দায়িত্ব নিয়ে। অরূপবাবু জায়গায় প্লিজ। কাটমানি কার্ড পশ্চিমবঙ্গে একমাত্র কাটমানির উন্নয়ন হয়েছে। পশ্চিমবঙ্গে কাটমানি জালিয়াতের তো আপনার সাংসদ ছিল, এক মিনিট 10 বছর তো আপনার সাংসদ ছিল। কোথায় 10 বছর? 5 বছর দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ ছিলেন। আমাকে 5টা উন্নয়নের কথা বলে দিন। আমি আপনাকে বলে দিচ্ছি, খড়গপুরে বলে দিচ্ছি ওনার লোকসভা কেন্দ্রের মধ্যে 26টা স্কুলের পুনর্গঠন হয়েছে। বলতে দিন প্লিজ, বলতে দিন প্লিজ প্লিজ প্লিজ। ওনার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে টোটাল 7টা বিধানসভায় 26টা স্কুলের পুনর্গঠন এবং উন্নয়নে দিলীপ ঘোষ টাকা দিয়েছে এবং একাধিক হাইমাস্ট লাইট, একাধিক ছোট সেতু নির্মাণ, এরকম করে অন্তত যে কাজ হয়েছে তার রিপোর্ট কার্ড আমরা জুনিয়েছি। রিপোর্ট কার্ড, জুন মালিয়ার রিপোর্ট কার্ড কোথায়? জুন মালিয়ার রিপোর্ট কার্ড আজকে জুন মালিয়া, আমি কথা বলি, 3 বছর উনি বিধায়িকা, 3 বছর উনি বিধায়িকা, রিপোর্ট কার্ড নয়। আমি আপনার সাথে দায়িত্ব নিয়ে লাইভ ক্যামেরায় দেখতে পারি। সদর ব্লক থেকে শালবনী মেদিনীপুর শহরে আসুন, সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। আমরা কাঁসাই, শুনুন, আমরা কাঁসাই আমি সবাইকে যাবো, সবাই বললে শোনা যাবে না। আমি একজন করে নেবো, প্লিজ 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 প্লিজ। জুন মালিয়ার রিপোর্ট শুনুন বলি, আমায় বলতে দিতে হবে। গোলাপি চকের রাস্তা থেকে মেদিনীপুর সদর ব্লকের অডিটোরিয়াম সাথে করে আপনি আমাদের মেদিনীপুর পৌরসভার গান্ধীঘাটে যান, মেদিনীপুর পৌরসভার বিভিন্ন এলাকাতে যাবেন। আমাদের জুন্দির বিধায়িকার আমাদের সহযোগিতায় গান বাজনা লাইট জ্বালানো ছাড়া কিছু হয়নি। গান বাজনা লাইট জ্বালানো, শুনুন, গান বাজনা লাইট জ্বালানো ওনারা বলবেন, কারণ কি বলুন, দেখুন 2021 সালে মানুষকে এই ভুল বুঝিয়েছিল। গ্রাম বাংলা থেকে শুরু করে নিয়ে মানুষজন সচেতন, জনতন্ত্রের চতুর্থ স্তম্ভের মানুষ, তার জবাব বিজেপিকে দিয়েছে। দিলীপ বাবুর উন্নয়নের দুটি কথা আমি বলতে চাই। কংগ্রেস বলতে চাই, বলুন। খড়গপুর রেল শহরটা বাদ দিয়ে যদি আমরা চোখ দেখতে নেই, পাই, কোথায় নেই, কোথায় তৃণমূলের রাস্তা, চোখে দেখছে কোথায় কংগ্রেস, রাস্তা, তৃণমূল ছাড়া রাস্তা কংগ্রেস কোথায়, করতে পারে না। কোথায় রাস্তা? তৃণমূলের উপর পরজীবী হয়ে কংগ্রেস বেঁচে আছে, তৃণমূলের কাছে পরজীবী হয়ে কংগ্রেস বেঁচে আছে। আমার একটা কথা, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট খড়গপুর, আজকে 2 বছর কোনো বিনিয়োগ নেই। ইন্ডাস্ট্রিয়াল বেল্ট খড়গপুর, আজ 2 বছর কোনো বিনিয়োগ নেই। নতুন খুব ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। বিজেপি একটা খুব সুন্দর অভিযোগ করেছে, খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আমাদের জেলায় অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, বিনিয়োগ কোথায়, শিল্প কোথায়? 2 বছর কোনো বিনিয়োগ নেই। শোনো, বিনিয়োগ আসতে গেলে আমি কারখানা উঠে উত্তর দেবো। বিনিয়োগ আসবে, অনেকগুলো বিনিয়োগ এসছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে, দেখে ভিতরটা ঢুকে দেখে আসুন। হিটাচি থেকে অনেকগুলো বিনিয়োগ এসছে, আগামী দিনে আরো আসবে। হলদিয়া তাজপুর বিভিন্ন জায়গায় বিনিয়োগ হচ্ছে, ডক তৈরি হচ্ছে। এইগুলো জানতে হবে, না জেনে যারা অভিযোগ করে তারা একদম মূর্খের সব। না জেনে অভিযোগ করছে, কি না জেনে কোথায় শিল্প? কাঠমানি শিল্প, পশ্চিমবঙ্গে একটাই শিল্প, ঢপের শিল্প। সৌরভ গাঙ্গুলি শিল্প, সৌরভ গাঙ্গুলি শিল্প।
হ্যাঁ সৌরভ গাঙ্গুলি শিল্প কারখানা। আরে কি এগুলো একদম বাচ্চা ছেলের মতো প্রশ্ন, একদম ন্যূনতম বাচ্চা ছেলের মতো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে দ্বিধা লাগছে, বেকার লাগছে। কারণ একটা শিল্প হতে গেলে মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার সময় লাগে। এই এক মাসে ঠিক আছে, আমি 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 দিদির কাছ থেকে জানতে যাবো। দিদি এত তো কথা বলছি, আপনি বলুন তো, আপনি যেন মহিলা, শিল্প হয়েছে? না, কোথাও কিছু শিল্প হয়নি। তৃণমূল করেছে চপ শিল্প, তৃণমূল চপ শিল্প করেছে। সব কাজ বলেছে চপ করে মুড়ি দিয়ে ভাত খাও, ঘুরে বেড়াও, আর চপ পকোড়া ভাজো, এই হচ্ছে শিল্প। বলছে পকোড়া ভাজো, এটা তো অন ক্যামেরা বলেছে পকোড়া ভাজো। আমাদের আরে আবার সেটাই তো বলছি, মোদি বলছে পকোড়া ভাজো, তারা আবার এসব কথা বলে, শিল্পের কথা বলে। টোটালটাই ঢপ আর শিল্প। পকোড়া ভাজো। দিদি বলছে চপ ভাজো, দাদা বলছে পকোড়া ভাজো। আর 56 বছরে কংগ্রেস দেশকে লুটে আজকে দেশকে ভিখারি বানিয়েছে। 56 বছরে যদি আজ কংগ্রেস প্রচারে একাধিক ইস্যু উঠে আসছে, প্রচারে কিন্তু একাধিক ইস্যু উঠে আসছে এবং সেই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। স্বাস্থ্য থেকে রাস্তা, শিল্প থেকে সামগ্রিক উন্নয়ন, একাধিক বিষয় নিয়ে তরজা শাসক বিরোধীদের মধ্যে। এবার এই তরজা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। আজকের বড় বিতর্ক শেষ করলাম এখানেই। পরবর্তী সমস্ত খবরের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়।